জিব্রাইল তখন আমার আল্লাহর দিকে তাকায় আছে, মালিক রে, জানি তুমি যা জানো পৃথিবীর কেউ জানে না। 18টা বছর লোকটার জিহ্বা শুদ্ধা, চোখের মনি শুদ্ধা, আজকে সকালে খাওয়াইয়া ফেললা। আমি জিব্রাইলও জানি তোমার হুকুম ছাড়া ওই বড় বড় পোকাগুলো আইয়ুব নবীর শরীরে ঢোকে নাই, কারণ নবীদের বডিটা হলো পোকামাকড়ের জন্য হারাম। আল্লাহু আকবার, জোরে খান। দুনিয়ার কোন নবীর গায়ে কোনোদিন মশা পড়ে না, কিন্তু এত বড় বড় পায়খানার পোকার মতো মাথাটা হলো কালো, পুরা বডিটা হলো হলুদ বর্ণের, গোস্তগুলা খায়া খায়া তারা সাদা হয়ে গেছে। মালিক রে, জানি সব তোমার হুকুমে খাইতেছে, কিন্তু তোমার আইয়ুব বারবার বলতেছে, মালিক হাত দুইটা খাওয়াইলা, পাও দুইটা খাওয়াইলা, চোখ দুইটা খাওয়াইলা, মাথার মগজগুলার মধ্যেও পোকা ঢুকে গেছে। মাথার মধ্যে যখন কামড় দেয় তখন জীবনটা বাইর হয়ে যায়। আমি একবারও তোমারে কই না এই মুসিবত আমারে দিলাকা, বরঞ্চ আমি বারবার বলছি বিনুসুবি ওয়াদাব, আন্নি মাসানিয়া শাইতানু বিনুসুবি ওয়াদাব। আল্লাহ তুমি আমারে পরীক্ষায় ফেলছো, শয়তান আমারে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তোমার যদি মায়া লাগে আরো কষ্ট দাও, জাহান্নামের আগুন দিয়া কিন্তু কষ্ট দিও। আল্লাহ দুনিয়ার পোকার কামড় সহ্য করা যাবে, জাহান্নামের পোকার আগুন সহ্য করা যাবে না, কারণ জাহান্নামের পোকাগুলা এতই দূর এতই শক্তিশালী হবে, জাহান্নামের একটা সাপ এত বড় লম্বা হবে, এই দুনিয়াকে 70 বার পেঁচাইয়া নিতে পারবে। জাহান্নামের এক একটা সাপ এত বড় হবে। আল্লাহ ওই সাপে যদি আমারে দংশন করে, ওই সাপ আবার নিজের জিহ্বার কটার মতো দিয়ে আমার উঠাইয়া ফেলবে। ওই জাহান্নামের সাপের কথা আমি আইয়ুব জানি, কিন্তু দুনিয়ার পোকার কথাও আমি জানি। দুনিয়ার পোকার কথা মোটামুটি সহ্য করা যায়, জাহান্নামের পোকার কথা সহ্য করতে পারবো না। দুনিয়ায় কষ্ট দিয়া না, আখিরাতে দিও না। জিব্রাইল বলে, আল্লাহ তুমি কি এরপরে আইয়ুব নবীর দিকে একবার তাকাইবা না? বাজান এবার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন হারাম করবা বাবা। এ বাজান তোমরাও যেরকম তোমাদের চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করো। এই যে যেই মিডিয়াগুলো আসে, আমি একটা মিডিয়ারও কিন্তু আসতে বলি না, না করি বাবা। তোমাদের এই চোখের পানিগুলা সারা দুনিয়ায় প্রতি জুমার বয়ানগুলা ছড়াইয়া দেয় বাবা। এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার দ্বারা সারা দুনিয়ায় দেখে দাওয়ানবাড়ি জামে মসজিদের মুসল্লিরা আমার মাওলার ভয়ে চোখের পানি ফেলাইয়া কান্দে, মালিক যেই লোকটারে দেখতাছি জাহান্নামের ভয়ে কান্তাছে মসজিদে বইয়া, জেহাদি সাহেবের প্র্যাকটিক্যাল বয়ান শুনে কান্তাছে, আর আমরা ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখে কান্তাছি। আমার মালিক বলবে, যা দোনোজন রে মাফ করে দিলাম রে, কেমনে সইব জাহান্নামের আগুন, অন্ধকার কবরে। আল্লাহ সারা বান্দা বনাই রে আমায় দেখিবে। বাজান দেখছো নি গতকালকা মাওয়া রোড দিয়া গোপালগঞ্জ থেকে আসতেছিলাম বাবা,
আমাগো ট্যাকের হাট বরিশাল থেকে আসার সময় আমার বাড়ির ট্যাকের হাট স্ট্যান্ডে বাবা রাজর মাদারীপুর ট্যাকের ধাম আমার জন্মস্থান। কালকে আসতেছি বাবা, ছেলেটা অটো রিক্সা চালাইতো, আমার আত্মীয় বাবা, আমারই এলাকার ছেলে, পিছনের থেকে টেরাকে এমন বাটা দিছে বাবা, মাথার মগজগুলা কই মাছের মতো লড়ে লাফাইতেছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দুনিয়ার থেকে চইলা যাব, আর কোনোদিন তো ফিরে আসবো না। বুঝতাম দুনিয়ার জেলখানায় যদি যাই 5 বছর 10 বছর জেল খাটার পরে আশা থাকে উকিল আমারে জামিনে বাইর করবে, কিন্তু বাবা যদি জাহান্নামের জেলখানায় একবার পড়িয়া যায় ওইখান থেকে বাঁচাবার মতো কোনো উকিল নাই রে বাবা। ওইখান থেকে কেমনে বাঁচবা? বাঁচার জন্য মাঝে মাঝে জুমার মসজিদে বইয়া 2 ফোঁটা চোখের পানি উকিল বানাইয়া যায়। আজকের জুমার মসজিদে তুমি মনে রাখো, আজকে তোমার চোখের পানি পড়ছে, এইটা কিন্তু উকিল হইয়া থাকবে 50 বছর পরে উকিল হইয়া থাকবে। আজকের জুমার মসজিদে কানছিলা বাবা, আগামী সপ্তাহে আসার আগেই তুমি নাজায়েজ হয়ে গেছো, খারাপ রাস্তায় চলিয়ে গেছো, কিন্তু আজকে যে কানছিলা এই চোখের পানিটা একদিন উকিল হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ, আমি তো ওই দিনকে জাহান্নামের ভয়ে কানছিলাম, পরবর্তীতে নিজের আমল ঠিক রাখতে পারি নাই। আমার মালিক বলে, বান্দারে তুই যে ওদিনকে কানছিলি মনে রাখবি, মনে রাখবি বান্দা, 12 জুন মাসের 12 তারিখ যেই জুমাটা ছিল, ওই জুমার চোখের পানি আমার কাছে উকিল হয়েছিল। দুনিয়া সব আমি মালিক ভুলিয়া গেছি রে, তোর ওই উকালাতিটা চোখের পানি ভুলতে পারি নাই। আমি রব ওই চোখের পানির খাতিরে তোরে মাফ করে দিলাম, যা আমি মাফ করে দিলাম। কেন দিলাম জানোস নি? তাও আল্লাহ কোরআনে কয়, আপনি ভাইবেন না আমি বানায় বলতেছি। বান্দা তোর চোখের পানি আমি উকিল বানাইয়া রাইখা দিছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি বলি নাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
وقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মুনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আরবি বছরের শেষ জুমা আজকে আরবি বছরের শেষ জুমায় জিলহজ মাসের শেষ জুমায় আগামী মাস থেকে আগামী সপ্তাহ থেকে হয়তো মুহররমের চাঁদ জুমা শুরু হয়ে যাবে। একটি বছর আরবি বছর আপনার আমার জীবন থেকে শেষ হয়ে গেল। ওই রব্বে কারিমের দপ্তরে শুকর আদায় করছি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তারাই করতে পারে যাদেরকে রব্বে কারিম
তার কুদরতি হাতে হেফাজত করেছেন। আল্লাহর প্রশংসা তারাই করতে পারে যাদেরকে রব্বে কারিম তার কুদরতি হাতে সুস্থ রেখেছেন। দেখবেন অনেক সময় অনেক লোক অসুস্থ হওয়ার পরে আল্লাহরে ভুলে যায়, এমন কথা মুখ দিয়ে বের হয় মনে হয় লোকটা বেঈমানি কথা কয়। আছে না নাই? এমন কথা বের হয় পট করে বলে ফেলে, আল্লাহ কি খালি আমারই দেখলো? আমার বিবির অসুস্থতাকে আল্লাহ আমারই দেখলো? এই জন্য আল্লাহ পাক কোরআনে সুন্দর ভাষায় বর্ণনা করেন, তুমলা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার প্রশংসা করবে সুখে দুঃখে। এখানে তোমার ব্যবসা ভালো আছে, তুমি সুস্থ আছো, আমার প্রশংসা করবা তা নয়। আমার প্রশংসা করতে হবে সুখে। বলেন সুখে। সুখে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 4 জন বউ ছিল, 4 জন বিবি, জাহেদা, সালেহা, আবেদা, আর একজনের নাম ছিল রহিমা। কি নাম? রহিমা। এই 4 জন বিবি তারে অসুস্থতা দেখা, কারণ আইয়ুব আলাইহিস সালাম আপনারা জানেন 18 বছর, কেউ বলেন 13 বছর, কেউ বলেন 7 বছর, কয়টাই সহি। 7 বছর ছিলেন সুস্থ, আর 7 বছর গেছে একবারে অসুস্থ। একটু একটু অসুস্থ ছিলেন ধরার মতো। 7 বছর গেছে একবারে অসুস্থ, আর 7 বছর গেছে মৃত্যুর শয্যায় সজ্জিত। কেউ বলেন 6 বছর ছিল তার মাটামাটি অসুস্থ, আর 6 বছর হলো একবার অসুস্থ, আর 6 বছর হলো একবার মৃত্যুর শয্যায় সজ্জিত। তাহলে 3 18টা বছর লোকটা অসুস্থ ছিল। দেখবেন কিছু কিছু লোক আছে 2-3 বছর প্যারালাইজডে ঘরে পড়ে যায়। আছে না নাই? এরপরে মাঝখানে সুস্থ হয়, হয় না? হাইটা মসজিদে আসতে পারে, লাঠি ভর দিয়ে আবার মসজিদে যাইতে পারে, দাওয়াতে যাইতে পারে, তাবলিগে যেতে পারে, খাওন দাওন খাইতে পারে, মেয়ের বাসায় ছেলের বাসায় হাইটা হাইটে যাইতে পারে। হঠাৎ করে লোকটা স্ট্রোক করে এমন পড়া পড়ে হসপিটালে 2 মাস থাইকা একবারে 2 বছর একবারে পড়েই থাকে। আছে না নাই? আবার মৃত্যুর আগে এমন পড়াই পড়ে আর খাড়া হয় না, কথাও হয় না, বলতেও পারে না, খাইতেও পারে না, লড়তেও পারে না, চড়তেও পারে না। এমন লোক আছে না নাই? ঠিক আইয়ুব আলাইহিস সালামের জিন্দেগি এরকম ছিল। 6 বছর ছিল মোটামুটি অসুস্থ, আর 6 বছর শরীরের গোস্ত এমন পচা পচলো, এলাকার মানুষ দুর্গন্ধে। কারণ আইয়ুব আলাইহিস সালাম লম্বা ছিল 35 হাত। কত? কেউ বলেন 19 হাত। তো 19 হাত মানুষটা লম্বা যদি হয়, আমাকে ওই মসজিদের নিচতলার চেয়ে বেশি লম্বা, 2 তলার সমান। ঠিক না বেঠিক? এই 2 তলার সমান লম্বা একটা মানুষ কোন জায়গায় যদি যাইয়া শরীর পচাইয়া দুর্গন্ধে কোনো মানুষ যাইতে না পারে, বলেন ওই লোকটারে কি এলাকার মানুষ রাখবে? আর ওই জামানায় ছিল নবী বিদ্বেষী বেশি। দেখবেন এই জামানায় অনেক লোক আছে মুসলমানের পোলা আলেম বিদ্বেষী। আছে না নাই? আলেমের যত ভুল সব ও ধরে, আর আলেমের যত বদনাম ওর মুখ দিয়া, 4 দোকানে, ওই রেস্টুরেন্টে বইয়া, এমনকি 4 দোকানে বইয়া, এমনকি রাস্তায় দাঁড়ায় 2 জনে গল্প করতেছে, বাটপাড্ডায় বইয়া বইয়া, আর কোনো কথা নাই। ও আমি আসিনি, হুজুররাও খারাপ। কথা কন না কেন? হালাকে ওর পোলায় চলে কুত্তা বিলের মতো, আর বউ চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। পর্দা নাই, পর্দা নাই, হালাল হারাম তমিজ করার মতো নাই। সে মানুষের বদনাম নিয়ে থাকে। আছে না নাই? নবীরা অসুস্থ হয়েছে, অসুস্থ কে দিছে?
আল্লাহ কোরআনে কি বলে শুনেন, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب بنصب وعذاب। এত পরিমাণ কষ্ট, বিনুসুব মানে এত পরিমাণ যন্ত্রণা। আল্লাহ আমার শরীরে শয়তান ঢুকাইছে, আমি তোমার দোষ দেই না আল্লাহ। শয়তান আমারে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, ধোঁকা দিচ্ছে যেন আমি তোমারে ভুলে যাই। আল্লাহ যত কষ্ট দাও সহ্য করার মতো শক্তি আমারে দান করো। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ এমনি এমনি আমার নবীর কাছে এই কোরআনের আয়াত এইভাবে বলে নাই, ওয়াজকুর আবদানা, ও নবী স্মরণ করেন একজন নবীর কথা, আপনার থেকে 2600 বছর আগে দুনিয়ায় আসছিল। কত? জোরে কান। 2600 বছর আগে, কেউ বলেন 3500 বছর আগে। ইতিহাস বিদদের মধ্যে ইখতিলাফ, 3500 হোক আর 2600 হোক, এত বছর আগে একজন নবী আসছিল। যেই নবীরে আমি ওয়াজকুর আবদানা আইয়ুবা ইদ নাদা, আইয়ুব তার নাম ছিল আইয়ুব। কি নাম? তার কথা আপনি স্মরণ করেন, নাম ছিল আইয়ুব। আমরা বলি আইয়ুব আইয়ুব, আসলে আইয়ুব না, নামটা কি? কোরআনের শব্দ, নাম কি? আইয়ুব। কি নাম? আমরা এক একজনের নামটাও ঠিক মতো নিতে পারি না। অনেকে আইয়ুব ভাই, আইয়ুব ভাই এদিকে আসো। আইয়ুব শব্দটা কিন্তু কোরআন থেকে নেয়া। আইয়ুব শব্দটা কি হবে? এখানে লাস্টে যজম আছে, আইয়ুব একজন নবীর নাম, কোরআনের আয়াত। ও নবী, আইয়ুব নবীর কথা স্মরণ করেন। ওয়াজকুর আবদানা, আমার প্রিয় বান্দাদের মধ্যে একজন নবীর নাম ছিল আমার বান্দা, আবদ মানে বান্দা। আমার বান্দাদের মধ্যে একজনের নাম ছিল আইয়ুব। এই আইয়ুব নবী শয়তানের ধোকায় সহ্য করতে না পেরে লাস্ট ফিনিশিং আমারে বলেছিল বিনুসুবি ও আদাব, আল্লাহ এই কষ্ট, এই মুসিবত আমারে যতই দাও সহ্য করার শক্তি দিও, কিন্তু শয়তানের হাত থেকে আমারে বাঁচাইও। আরো জোরে কর, আরো জোরে। একদিনের ঘটনা আপনাদেরকে আমি বলি। কয়দিনের? জোরে কর, কয়দিন? ওই মুসিবত যদি আমারে দিত, আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাগল হইয়া, আমি পাগল হইয়া 30 টনি টেরাক বোঝাই টেরাকের চাকার নিচে মাথা দিতাম। আমি সহ্য করতে পারতাম না। আমার নবী নিজে বলে, আইয়ুব আলাইহিস সালাম রে যে কষ্ট দিছে, যে পরীক্ষা করছে আল্লাহ, যে মুসিবত দিছে, ওই মুসিবত যদি আমি নবী মুহাম্মদ রে দিত, আমি 100-এ ফেল করতাম। আমার নবী কয় এই কথা, আর তুমি কোথাকার চান্দু? সুবহানাল্লাহ বলেন না। আইয়ুব আলাইহিস সালাম এই শরীরটা পচা দেখা বিবিগুলা সব চলে গেল, একজন মাত্র বিবি রইল। তাহলে বোঝা গেল বিবিরা আপনাদের বান্ধবী না, বিবিরা হলো আপনার আমার সুবিধাবাদী। বান্ধবী না, সুবিধাবাদী। কথা কন, সুবিধাবাদী। কি বাদী? আপনার যৌবন আছে, টাকা আছে, পয়সা আছে, বউ ভালো আছে, যেদিন আপনার ব্যবসা ঠিক থাকবে না, যৌবন থাকবে না, চাইরানার দাম বউর কাছে আপনার নাই। এই কথা কন না কে? এই যে মুরব্বী, কথা কন। এই হাদিস বউরে যে হুনাইয়েন, আমি বলি নাই, ও বই নাই, তাহলে তো বাঁচছেন আপনি। আবার ঝামেলায় পেঁচাইতে যাইয়েন না আপনি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি নাই, বিশ্বনবী বলছে, আমার উম্মাতরে একটা দোয়া শিখাই দিয়া গেলাম বউর হাত থেকে বাঁচার লাইগা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন নিসা। আল্লাহ মহিলাদের গজব থেকে আমারে বাঁচাও। জোরে কান মারহাবা। আমার নবী ঘরে ঢুকতে এই দোয়া পড়তেন, বাইরেতে এই দোয়া পড়তেন, রাস্তায় যেয়ে ওই দোয়া পড়তেন। কিন্তু নবীদের বিবিরা তো পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, ঠিক না বেঠিক?
নবীদের বিবিরা জীবনে শুধু একদিন কষ্ট দিছে নবীরে। কয়দিন? একদিন কষ্ট দিছে বিদায় সাথে সাথে কোরআনে আয়াত আল্লাহ নাযিল করছে, নবী আপনার যে নয়টা বিয়ে আছে, 9 জন বিবি একসাথে আছে, সব কয়জনরে তালাক দেন। কথাটা কে বলতেছে? সূরা আহজাবের মধ্যে আসছে, আল্লাহ বলেন একসাথে সবগুলারে তালাক দেন, আমি আপনারে নতুন করে আবার বিয়ে দিব, আমি আল্লাহ নিজে ঘটকালি করবো। যেরকম মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কয়েকজন বিবির ঘটকালি নিজে করছে, নিজে নিজে। তার ভিতরে মা আয়েশার বিবাহের ঘটকালি আল্লাহ স্বয়ং নিজে করছে, মা জয়নাবের বিবাহের ঘটকালি আল্লাহ নিজে করছে, মা খাদিজার বিয়ের ঘটকালি আল্লাহ নিজে করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কিছু কিছু নাস্তিক আছে হারাম জাদা, যার মার পরকিয়ার ফসল নলার বাপের পরকিয়ার ফসল, হারাম জাদা জারগা, ওরা বলে নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা আছে। নাউজুবিল্লাহ। আসতে গেলে জুমার নামাজ আজকে বাদ হয়ে যাবে। যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ স্বয়ং নিজে দিছে। কেমনি দিছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন নবীর কাছে পৃথিবীর সব মাখলুক এসে নালিশ করতো না, আমার নবীর কাছে নালিশ করতো। কারণ আমার নবীর সাথে একটা লকবা ছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই আয়াতটা পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ নাযিল করে নাই। অনলি ওয়ান, একজন মাত্র নবীর সাথে নাযিল হয়েছে। বলেন আয়াতটা পড়েন আমার সাথে, কুল বলেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আইয়ুব নবী এত কষ্ট করছে, আর 18টা বছর কিরায় খাইতে খাইতে এই গিরার ভিতরে যে ক্যালসিয়াম আছে তাও খাইয়া লাইছে। চোখের ভিতরে যেই চোখটা ঘোরে, মনিটা ঘোরে, যেই পাওয়ারটা দিয়া, যেই লালিটা দিয়ে, যেই পানিটা দিয়া, ক্যালসিয়ামটা দিয়া প্রত্যেকের চোখ দেখেন সেকেন্ডে এইভাবে ঘুরান যায় না? এটার ভিতরে একটা আঠা আছে, আঠা। এই আঠা যাতে শুকায় যাবে, ওর চোখ আর ঘুরবে না। ওর চোখ কেমন থাকবো? এমনি এমনি থাকবো। যদি চাইতে হয় তাহলে এইটার উড়াইয়া তারপর চাইতে হবে। কথা কন না কেন? ক্যালসিয়াম যতদিন আছে, এই শাটারটার দাম আছে। এই শাটার, এটারে কয় শাটার, দোকানের শাটার। এটারে যা কবেন 30 সেকেন্ডে 30 বার উঠবো। আপনার চোখের ভিতরে বাইজাবি শরীফের মধ্যে আছে 3500 বাল্ব আল্লাহ লাগাই দিয়েছে। তাফসীরে আসছে একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, এই চোখ আর আপনি ঘুরাইতে পারবেন না, বন্ধ। এবং এই বাল্বগুলাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20,000 ফেরেশতা রেখে দিয়েছে। ওই আল্লাহর ইবাদত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া শীত হইয়া ঘরে হইয়া থাও, তাই না বুড়া? 20,000 ফেরেশতা খালি তোমার চোখ দুইটারে ঠিক রাখে। জোরে কোন মারহাবা। ঘুম থেকে উঠে জানো আমার বান্দা, গরম 4 কাপ জিব্বাই দিয়া জিব্বাটা না পুরায়, ও যেন চোখ দিয়ে দেখতে পারে যে 4 কাপ দিয়ে এখনো ধুমা উঠতেছে। ধুমা, চা গরম না ঠান্ডা, যদি ধুমা উঠতেছে এটা না দেখে দম করে অন্ধ মানুষের মতো গালে দিয়ে দেয়, আমার বান্দার জিব্বাটা পুড়ে যায়। ওই জিব্বা দিয়ে আমি মওলার জিকির করতে পারবে না। কথা কন না কে? এই জন্য এই চোখটাকে সুস্থ রাখার জন্য 20,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছে। এই ঠ্যাং দুইটাকে আল্লাহ সতেজ রাখার জন্য 20,000 ফেরেশতা রেখে দিয়েছে। এই মাথার বেরেনটা ঠিক রাখার জন্য আল্লাহ 20,000 ফেরেশতা রেখে দিয়েছে। যার একটা তার ছিঁড়ে গেলে আপনার মানুষ থাকবে না, আপনি পাগল হয়ে যাবেন। ওই রবের শুকরিয়া কেমনে আদায় করবেন তাই বলেন।
এই জন্যই তো আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুখে দুঃখে আমার প্রশংসা করবি, কে বলেছে? শরীর ভালো আছে প্রশংসা করবি, ভালো নাই করবি না। না, সুখে দুঃখে আমার প্রশংসা করবি, কে বলেছে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 65 বছর পর্যন্ত দেশ চালাইছে। 30 বছর ক্ষমতার মস্তদে বসা। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, কেনান, এখন আগে ছিল কেনান, এখন হলো কোরিয়া। জোরকান মারহাবা। তখন পুরাটা ছিল মিশরের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে। এই দক্ষিণ কেনান, উত্তর কেনান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সব মিলে একটা দেশ ছিল। এই দেশের প্রেসিডেন্ট ছিল আইয়ুব নবী। কে ছিল? জোরে কান। আর মিশরের কেনানের বাদশা ছিল ইউসুফ নবী। এই ইউসুফ নবীর পুত্রী ছিল রহিমা। 65 বছর বয়সে রাহিমার বয়স মাত্র 13 বছর। এই 13 বছরে মেয়েটার বিয়ে দেয়। 14 বছরের সময় রাহিমা স্বামীর অসুস্থতা দেয়। আইয়ুব আলাইহিস সালামের সন্তান তখন 29 জন সন্তান, আরো 3 বিবির থেকে সন্তান হয়েছে, রাহিমার থেকে কোনো সন্তান হয় নাই। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে, আরো জোরে। 14 বছর বয়সে স্বামীর রুগ্ন অবস্থায় পাইছে। 29 জন সন্তান আরো 3 জন বিবির থেকে হইছে। 9টা 9টা 3 নং 27, আর 2 জন হয়েছিল এক্সট্রা, 2টা ছেলে। 29 জন সন্তান, 4 জন বিবি। বিপদের সময় ফেলাইয়া স্বামীরে থুইয়া 3 জন গেল গা। মা রাহিমাও বাস চিন্তা করলো, আমি নবীর পুতনি, আমার আব্বা একজন নবী, আইলাম নবীর ঘরে, বেড়ারে থুইয়া যদি আমিও যাইগা, এই বেড়ার অবস্থা কি হইব? গেল না, স্বামীর লগে রয়ে গেল 14 বছরের মাইয়া। যেরকম সুবহানাল্লাহ। সুখের দিনে যেই বিবি আপনার সাথে থাকবে মনে করবেন ও আপনার জান্নাতেও থাকবে, আর দুঃখের দিনে আপনার যেই বিবি আপনার সাথে থাকবে না ওই বিবি জান্নাতে আপনার থাকবে না। 70 জন বউ এই জন্য পুরুষকে আল্লাহ দিছে, মহিলাগুলোকে কিন্তু মরার পর একটা জান্নাতের হুরু নাই। পুরুষ 70টা পাবে, মহিলারা কিচ্ছু পাবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ফোন আইলে এই অবস্থা হয়। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বোঝা গেল একটা গজব। দেখেন, একটা গজবে পুরা মেন্টালিটি চেঞ্জ করে দিছে। আবার এটা ছাড়া চলাও যায় না। কি মুরব্বী, কথা কন না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে জামানা এটি ভালো আছিল, আলহামদুলিল্লাহ বলেন। মোবাইলটা বন্ধ করতে মনে নাই, একটা অঘটন ঘটতে গেছে গা। এই তো মসজিদে বাইরে যে কিছু কিছু মুসল্লি, সবাই তো আর আমার ভালোবাসবেন না। আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই, আমি আপনাকে সবার কাছে প্রিয় হব না, এটা আমি জানি। এটা যাইনি আর শুই নাই, আমি নামাজ পড়াইতেছি। আপনি ভাইবেন না যে আমি এটা বুঝি না। এখানে 30 জন মুসল্লি থাকলে 28 জন আমার বিরোধী। কথা কন না কে? 2 জন আমার পক্ষে, তাও আবার মাঝে মাঝে অগ দলে জায়গা, ওতে আমাকে কিচ্ছু আসে যায় না। কারণ রেজেক যে কয়দিন আছে একটা খতিবের, আপনি কেন, আপনার বাপেও পারবেন আমার ওখান থেকে চড়াইতে। কথা কন না কেন? সবাই আমার ভালোবাসবেন না আমি জানি। সবাই আমার ওয়াজে কানবেন, হাসবেন, চান্দা দিবেন, ভালোবাসবেন। মাগার চার দোকানে যাই আমার যত বদনাম আছে আপনি কইবেন, এটা আমি জানি। কারণ আমি খতিব নতুন না, আমি 29 বছর ধরে জুমার নামাজ পড়াই। যেই সময় আপনি ল্যাংড হয়ে চলতেন, প্যান্ট পরতেন, দাড়িও রাখেন নাই, এখন তো দাড়ি পাইকা উলা বান্দর হয়ে গেছেন গা আপনি। কথা কন না কেন? এখন আপনি মুরব্বি সাজছেন, এগুলো আমি জানি। 29 বছর ধরে খতিবগিরি করি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এগুলো দেখতে দেখতে পাইকা গেছি গা, আমারটা এখন পাক ধরছে। বয়স আমার 53 বছর, বয়স কম হয় নাই। যদিও দেখেন দাড়ি মোছ আপনার মতো পাকে নাই, 53 বছর বয়স আমার। একজন আগ করে রয়েছে যে আমার বয়স 48, আমাদের সব উপরে নিচে পাইকে গেছে গা। আলেমুল আমারটা পাকে খুব দেরিতে। কি লেগে জানেন? মাসলাটা কয়ে দিয়ে যাই। এই জীবনে দাড়িতে কিভাবে বেলেট লাগায়
আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, কোনোদিন দাড়িতে বিলেট লাগাই নাই। ও সুবহানাল্লাহ কইলে পেট ব্যথা করতো। আপনি আমার এই দাড়ির প্রশংসা শুনে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ আমারে মাফ করে আপনারও মাফ করে দিবেন। নবীর জীবনে কোনোদিন দাড়িতে খুল লাগায় নাই। আবু বকরের জীবনে কোনোদিন দাড়িতে খুল লাগায় নাই। আরো জোরে, আরো জোরে। ওমরের জীবনে পাওয়া যায় যে দুই একবার লাগাইছে, কারণ ওমরের 35 বছর পর্যন্ত ওমর ছিল জানোয়ারের মতো। জানোয়ার কি এর মতো ছিল? ওমর ইসলাম কবুল করছে 36 বছর বয়সে। মেয়ে আপনি দাওয়াত তাবলীগে 2 চিল্লা 3 চিল্লা দিয়া হঠাৎ বড় জুব্বারটা কাকরাইল থেকে কিনা, পাগড়ি 10 হাত একটা কিনা, তসবিহটা হাতে নিয়ে, মেসাক একটা পকেটে ঢুকাইয়া দেওয়ানবাড়ি মসজিদের এখন রেগুলার মুসল্লি। আপনি যে 10 বছর আগে খাড়ায়া খাড়ায়া এই সিপার মধ্যে খাড়াইয়া মুততেন আর মদ খাইতেন, কথা কন না কেন? ভুলে গেছেন গা? আপনি চরমনায় গেছেন মাত্র কয়েকদিন ধরে, চরমনের মুড়িদ হয়ে আইয়া আর 7-8 পাগড়ি একটা লইয়া বড় জুব্বা গায়ে দিয়া হঠাৎ মৌলানা হয়ে আসলেন এক সিজনে। এই হুজুরে বাস দেওয়া শুরু করলেন। ইমাম বলে না, মুয়াজ্জিন বলে না, মসজিদের কমিটি বলে না, তা বালা না তুই এখানে খাড়াই দেখ না, তোরে জানাজার খাটে করে মসজিদতে বাইর করুন লাগবে, কথা কন না কেন? এত সহজ এখানে বয়ে বয়ে ওয়াজ করা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ 1 কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ খতিব বানায়, জোরে কন মারহাবা। 20 কোটি মানুষের মধ্যে বাইতুল মোকাররমের খতিব কয়জন? জোরে কন, আরো জোরে। কয়জন? আব্দুল মালিক বাংলাদেশে একজনই। আব্দুল মালিকের শূন্যস্থান পুরা করার মতো এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেমও নাই। আব্দুল মালিকের সমালোচনা যেই বাটপারি করবা, তোর ইমান আমল নিচের দিকে যাবে, মাগার কোনোদিন উপরে উঠবে না, উঠবে না, উঠবে না। চরমনার সমালোচনা করতে পারবা, চরমনার জায়গায় থাকবো। দাওয়াত তাবলীগের সমালোচনা করবা, দাওয়াত তাবলীগের কাজ, দাওয়াত তাবলীগ কিয়ামত পর্যন্ত থাকবো, তুই গদে যাবি, তুই ধ্বংস হবি, কথা ঠিক না ঠিক? দাওয়াত তাবলীগ চরমনায় আজীবন থাকবে, মরার আগ পর্যন্ত থাকবে, তুই ধ্বংস হবি। খবরদার, দরকার নাই। নিজে আমি ভুল করি, আমারটা আমি নিজে ধরি, ইনশা। তাহলে বউ আমার বান্ধবী না, এটা প্রমাণ করে দেই। 3 জন গেল গা, 29 জন পোলাপান মরে গেল গা। আমি বলি নাই, কোরআনে কয়। কিসে কয়? 29 জন পোলাপান সব মরছে, মারা গেছে, বেটার বাদশাহী চলে গেছে। হঠাৎ করে বিনুসুবি ওয়াদাব, কোরআনে কি কয় শোনেন। اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আল্লাহ পরীক্ষার লাগা শরীরের ভিতরে রোগ পোকা দিয়ে দিলেন, পোকা। 6 বছর পর্যন্ত খালি শরীরে পচন ধরল, আর 6 বছর পোকায় ধরল, আর 6 বছর পোকায় ধরতে 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 এমনভাবে গোস্তগুলা, পচা গোস্তগুলা খাইতে খাইতে শরীরে কোনো মাংস ছিল না, খালি হাড্ডি ছিল, কঙ্কল। সুবহানাল্লাহ কইলেন না? আপনি প্রশ্ন করবেন যে কঙ্কল মানুষটা বাইসা থাকে কেমনে? এই বাইসা থাকে কেমনে? আল্লাহ সব পারে, এটা তার প্রমাণ। পারে না? গোস্ত নাই শরীরে। এই যে গিরার যে ক্যালসিয়াম গুলা, 35 হাত লম্বা মানুষটা, এই ক্যালসিয়াম গুলা যা আসিল গিরার মধ্যে সব খাইয়া লাইছে। হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালাম কয়, আন্নি মাসানিয়া শাইতান বিনুসুবি ওয়া আযাব। ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমার চোখের পাওয়ার নাই, কেন চোখটা সকালবেলা মনিটা খাইয়া লাইছে, চোখে আর এখন কিছু দেখি না। এতদিন চোখের মনিটা আসিল, জিব্বাটা ঠিক আছিল, জিব্বা দিয়া তোমারে আসমানটা দেখা তুমি আসো, এটা দেখে জেকের করতে পারছি। কিন্তু জিব্বার ঠিক আছে, কিন্তু চোখের মনিটা খাইয়া লাইছে সকালবেলা, এখন আর মনি নাই। ঠিক আছে, চোখের মনি খাইছে, অসুবিধা নাই, দরকারে চোখটা বন্ধ করে মনে মনে চোখ বন্ধ করবো, কারণ এই চামড়াটাও তো নাই উপরে, ওটাও তো খাইয়া লাইছে।
আল্লাহ একটা কথা কই, চোখ দুইটা নিছো, কান নিছো, এই দাঁতের মুসুরিগুলা খাইয়া লাইছে, খালি জিহ্বাটা বাকি আছে। সবকিছু খাওয়াইও, জিহ্বাটা খাওয়াইও না, জিহ্বা খাওয়াইও না। জিবরাইল তখন আমার আল্লাহর দিকে তাকায় আছে, মালিক রে, জানি তুমি যা জানো পৃথিবীর কেউ জানে না। 18টা বছর লোকটার জিহ্বা শুদ্ধা, চোখের মনি শুদ্ধা, আজকে সকালে খাওয়াইয়া ফেললা। আমি জিবরাইলও জানি তোমার হুকুম ছাড়া ওই বড় বড় পোকাগুলো আইয়ুব নবীর শরীরে ঢোকে নাই, কারণ নবীদের বডিটা হলো পোকামাকড়ের জন্য হারাম। আল্লাহু আকবার, জোরে খান। দুনিয়ার কোন নবীর গায়ে কোনোদিন মশা পড়ে না, কিন্তু এত বড় বড় পায়খানার পোকার মতো মাথাটা হলো কালো, পুরা বডিটা হলো হলুদ বর্ণের, গোস্তগুলা খায়া খায়া তারা সাদা হয়ে গেছে। মালিক রে, জানি সব তোমার হুকুমে খাইতেছে, কিন্তু তোমার আইয়ুব বারবার বলতেছে, মালিক হাত দুইটা খাওয়াইলা, পাও দুইটা খাওয়াইলা, চোখ দুইটা খাওয়াইলা, মাথার মগজগুলার মধ্যেও পোকা ঢুকে গেছে। মাথার মধ্যে যখন কামড় দেয় তখন জীবনটা বাইর হয়ে যায়। আমি একবারও তোমারে কই নাই এই মুসিবত আমারে দিলাকা, বরঞ্চ আমি বারবার বলছি বিনুসুবি ওয়াদাব, আন্নি মাসানিয়া শাইতানু বিনুসুবি ওয়াদাব। আল্লাহ তুমি আমারে পরীক্ষায় ফেলছো, শয়তান আমারে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তোমার যদি মায়া লাগে আরো কষ্ট দাও, জাহান্নামের আগুন দিয়া কিন্তু কষ্ট দিও। আল্লাহ দুনিয়ার পোকার কামড় সহ্য করা যাবে, জাহান্নামের পোকার আগুন সহ্য করা যাবে না, কারণ জাহান্নামের পোকাগুলা এতই দূর, এতই শক্তিশালী হবে। জাহান্নামের একটা সাপ এত বড় লম্বা হবে, এই দুনিয়াকে 70 বার পেঁচাইয়া নিতে পারবে। জাহান্নামের এক একটা সাপ এত বড় হবে। আল্লাহ ওই সাপে যদি আমারে দংশন করে, ওই সাপ আবার নিজের জিহ্বার কটার মতো দিয়ে আমার উঠাইয়া ফেলবে। ওই জাহান্নামের সাপের কথা আমি আইয়ুব জানি, কিন্তু দুনিয়ার পোকার কথাও আমি জানি। দুনিয়ার পোকার কথা মোটামুটি সহ্য করা যায়, জাহান্নামের পোকার কথা সহ্য করতে পারবো না। দুনিয়ায় কষ্ট দিয়া না, আখিরাতে দিও না। জিবরাইল বলে, আল্লাহ তুমি কি এরপরে আইয়ুব নবীর দিকে একবার তাকাইবা না? বাজান এবার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন হারাম করবা বাবা। এ বাজান তোমরাও যেরকম তোমাদের চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করো। এই যে যেই মিডিয়াগুলো আসে, আমি একটা মিডিয়ারও কিন্তু আসতে বলি না, না করি বাবা। তোমাদের এই চোখের পানিগুলা সারা দুনিয়ায় প্রতি জুমার বয়ানগুলা ছড়াইয়া দেয় বাবা। এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার দ্বারা সারা দুনিয়ায় দেখে দেওয়ানবাড়ি জামে মসজিদের মুসল্লিরা আমার মাওলার ভয়ে চোখের পানি ফেলাইয়া কান্দে। মালিক যেই লোকটারে দেখতাছি জাহান্নামের ভয়ে কান্তাছে মসজিদে বইয়া, জেহাদি সাহেবের প্র্যাকটিক্যাল বয়ান শুনে কান্তাছে, আর আমরা ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখে কান্তাছি। আমার মালিক বলবে, যা দোনোজন রে মাফ করে দিলাম রে, কেমনে সইব জাহান্নামের আগুন, অন্ধকার কবরে। আল্লাহ সারা বান্দা বনাই রে
আমায় দেখিবে। বাজান দেখছুরি গতকালকা মাওয়া রোড দিয়া গোপালগঞ্জ থেকে আসতেছিলাম বাবা, আমাগো ট্যাকের হাট বরিশাল থেকে আসার সময় আমার বাড়ির ট্যাকের হাট স্ট্যান্ডে বাবা, রাজর মাদারীপুর ট্যাকের ধাম আমার জন্মস্থান। কালকে আসতেছি বাবা, ছেলেটা অটো রিক্সা চালাইতো, আমার আত্মীয় বাবা, আমারই এলাকার ছেলে, পিছনের থেকে টেরাকে এমন বাটা দিছে বাবা, মাথার মগজগুলা কই মাছের মতো লড়ে লাফাইতেছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দুনিয়ার থেকে চইলা যাব, আর কোনোদিন তো ফিরে আসবো না। বুঝতাম দুনিয়ার জেলখানায় যদি যাই 5 বছর 10 বছর জেল খাটার পরে আশা থাকে উকিল আমারে জামিনে বাইর করবে, কিন্তু বাবা যদি জাহান্নামের জেলখানায় একবার পড়িয়া যায় ওইখান থেকে বাঁচাবার মতো কোনো উকিল নাই রে বাবা। ওইখান থেকে কেমনে বাঁচবা? বাঁচার জন্য মাঝে মাঝে জুমার মসজিদে বইয়া 2 ফোঁটা চোখের পানি উকিল বানাইয়া যায়। আজকের জুমার মসজিদে তুমি মনে রাখো, আজকে তোমার চোখের পানি পড়ছে, এইটা কিন্তু উকিল হইয়া থাকবে 50 বছর পরে উকিল হইয়া থাকবে। আজকের জুমার মসজিদে কানছিলা বাবা, আগামী সপ্তাহে আসার আগেই তুমি নাজায়েজ হয়ে গেছো, খারাপ রাস্তায় চলিয়ে গেছো, কিন্তু আজকে যে কানছিলা এই চোখের পানিটা একদিন উকিল হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ, আমি তো ওই দিনকে জাহান্নামের ভয়ে কানছিলাম, পরবর্তীতে নিজের আমল ঠিক রাখতে পারি নাই। আমার মালিক বলে, বান্দারে তুই যে ওদিনকে কানছিলি মনে রাখবি, মনে রাখবি বান্দা, 12 জুন মাসের 12 তারিখ যেই জুমাটা ছিল, ওই জুমার চোখের পানি আমার কাছে উকিল হয়েছিল। দুনিয়ার সব আমি মালিক ভুলিয়া গেছি রে, তোর ওই উকালাতিটা চোখের পানি ভুলতে পারি নাই। আমি রব ওই চোখের পানির খাতিরে তোরে মাফ করে দিলাম, যা আমি মাফ করে দিলাম। কেন দিলাম জানোসটি? তাও আল্লাহ কোরআনে কয়, আপনি ভাইবেন না আমি বানায় বলতেছি। বান্দা তোর চোখের পানি আমি উকিল বানাইয়া রাইখা দিছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি বলি নাই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমি আল্লাহ জানি তুই গুনাহ করবি। কে বলছে? জোরে কন, আরো জোরে। আরে ওমরের মতো জান্নাতি, 2 নাম্বার জান্নাতি, সেজন্য জুমার নামাজ পড়ে যাইয়া কাইন্দা কাইটা বেহুশ হয়ে গেছে জুমার মসজিদে জাহান্নামের বয়ান শুইলা। বাসায় যাওয়ার পরে আসরের সময় আইয়া কয়, হুজুর আমি বেঈমান হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন না? নবী কয় বেঈমান হয়ে গেছে মানে কি হয়েছে তোর? হুজুর হুজুর মুনাফিক তো ডাইরেক্ট জাহান্নাম। আমি মুনাফিক মানে বেঈমান আর মুনাফিক তো একই, বরঞ্চ বেঈমানের চাইতে খারাপ মারাত্মক হলো জাহান্নামে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিম্ন শ্রেণীর জাহান্নাম পাবে মুনাফিক। হুজুর আমি মুনাফিক হয়ে গেছি, আমি বেঈমানদের চাইতে খারাপ হয়ে গেছি। নবী আমার বলে, পাগল কি হয়েছে ক? হুজুর আপনার সামনে বইয়া কাইন্দা কাইটা গেছি জাহান্নামের ভয়, বউরে লই এক বিছানায় ঘুমাইছি, আপনার কথা ভুলে গেছি, মওলার কথা ভুলে গেছি, দুনিয়ার কথা সব ভুলে গেছি। তাহলে আমি মুনাফিক হয়ে গেছি রে? মসজিদে বইয়া কাল্লাম, মসজিদে সব মনে থাকলো, বাসায় যেয়ে সব ভুলে গেলাম। নবী আমার বলে, ওমর রে, যেদিনকে বাসার কথা মনে থাকার পরেও
তুই যে আজকে কইতাছস যে আমি মুনাফিক হয়ে গেছি, এই কথাটা বলার নামই হলো তুই 1 নাম্বার মোমেন। আরো জোরে এ ওমর, বাসায় যাইয়া যে তুই বারবার ভাবছস যে আমি মুনাফিক হয়ে গেলাম, এইটার নামই মোমেন। চাইতে দামি হয়ে যাবি সেদিন যেদিন বাসায় যাওয়ার পরও আমি মৌলারে, আমি নবীরে আর আল্লাহরে ভুলবি না। তুই না খালি ওমর, আমিও বাসায় গেলে আমার হালাত চেঞ্জ হয়ে যায়, দুনিয়ার ঝামেলায় আমার সব কিছু চেঞ্জ হয়ে যায়। বাজানরা আমি আপনাদের বলবো, মসজিদে আসলে আপনাদের ইমান তাজা হবে, বাসায় গেলে ইমান একটু চেঞ্জ হয়ে যাবে, আবার ইমান চেঞ্জ হওয়ার সাথে সাথে আবার ইমান রে ঘুরাই নিয়ে আসবেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আরো জোরে কন, আরো জোরে। আইয়ুব নবী যখন বলে, মালিক দুনিয়ার পোকার কষ্ট সহ্য করতে পারি না, জাহান্নামের পোকার আগুন কেমনে সহ্য করব? তবে দুনিয়ায় পোকাগুলা দিয়ে আমারে কামড়াও দুঃখ নাই, কিন্তু আমারে জাহান্নামে নিয়ে পোকার কামড় খাওয়াইব না। জিবরাইল বলে, আল্লাহ তোমার আইয়ুব কি কইছে শুনছ? শুনছি। ইউসুফ আলাইহিস সালামের পুতনি বাদশা ফাহিমের মেয়ে একটা কথা কই, আল্লাহ এই বাদশার মাইয়া ভিক্ষা কইরা স্বামীরে খাওয়ায়, পরের বাড়ি চাইয়া চাইয়া ভাত চাইয়া, রুটি চাইয়া, গোস্ত চাইয়া। আইয়ুব আলাইহিস সালামের দাঁত নাই, চাবায়া খাইতে পারে না, এমনকি নারী বুড়ি যা খাইতো, কারণ এইখানে গোস্ত নাই তো, যা খাইতো পেটে যাইতো ঠিকই, 30 সেকেন্ড পরে আবার ওইভাবে বাইরে যেত, পানি ডুব খাইলেও বাইরে যেত পেট দিয়া। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে কন, আরো জোরে। এই ঘটনা আমার নবী শোনার পরও বলতাছে, আমি 100-100 আমি নবী মোহাম্মদ ফেল করতাম। পানি দেয়, একদিক দিয়ে পানি ঢালে, এই নরুলিটা ভেজে এইখান দিয়ে আবার পানি বাইরে যায়, হাড্ডিগুলো সব ঠিক আছে, একটা কঙ্কল। আপনার আমার খাবারটারে কভারিং করে আমার আল্লাহ পেটের মধ্যে জাল দিয়া ঠিক রাখছে, এই কভারটারে ঠিক রাখছে, এটার নাম হলো চামড়া। এটার নাম কি? আপনার পেটটা একটা পার মারি, পানি খাইলেও বাইরে যাইল। কথা কন না কেন? আইয়ুব আলাইহিস সালামের তো চামড়াই নাই, যা খাইতো বাইরে যেত। তারপরও রাহিমা দাঁত নাই, দাঁতের মুসুরি নাই, দাঁত গুলাও খাইয়া লাইছে, দাঁতের ক্যালসিয়াম খাইয়া লাইছে। মা রাহিমা নিজে চাবায়া চাবায়া রুটি আর গোস্ত বালির মতো বানাইয়া কোন রকম জিব্বার উপরে দিত, জিব্বার ভিতরে দিলেও ওই দেখতো যে সামনে পোকাটা খাড়াই দিছে। মা রাহিমা এই জিব্বার মাথায় ঢুকাইয়া এইভাবে ধাক্কা দিয়া স্বামীর গালের মধ্যে ঢুকাই দিত। আরো জোরে কন, আরো জোরে। একটু পরে আবার বাইরে যেত, যা খাইতো তাই বাইরে যেত। রাহিম আজকে খাবার আনতে গেছে, আইয়ুব আলাইহিস সালাম বৈশা রয়েছে, মৌলার জিকির করতেছে। ইন দি মিন টাইমে এখন কানবেন, দেখেন তো পারবেন নি, আমি পারমুনি। ওই ইমান আপনার আমার হইছে নি, এটা হইছে নি। এই হাতের মধ্যে গোস্ত নাই, কিচ্ছু নাই। যেখানে বইয়া রয়েছে এই 6 বছর ধরে একই ঘরের মধ্যে বহা, লড়তেও পারে না, চসতেও পারে না, জায়গায় খায়, জায়গায় পায়খানা করে। স্ত্রী আয়া পরিষ্কার করে আবার নতুন একটা কাপড় বিছাই দিয়ে যায়। কারণ নবী তো, নবীদের বডি আমার আল্লাহ এমনি হেফাজত করে। যদিও শরীরটা নাই কিন্তু তার শরীর কখনো নাপাক হইতো না। মা রাহিমা কোন রকম ভাবে মাসে করে দিয়া তাইয়াম্মুম করে দিয়ে বহাই দিয়ে গেছে। আবার বিবি আইলে বাথরুমের চাপ দিত, স্ত্রী ধরে বাথরুম করাইতো। আল্লাহ আজকে রাহিমা স্বামীর লেগে ভিক্ষা করতে গেছে, খাবার ভিক্ষা। ইন্দিবি টাইমে আইয়ুব আলাইহিস সালাম বইয়ে রয়েছে, বইয়ে বইয়ে কইতেছে, আল্লাহ ও মালিক রে, তোমার কুদরতি পাও ধরে কইছি কি, আমার জিহ্বাটারে ভালো রাখো। কোরআন শরীফের ডাইরেক্ট আসছে, সূরা সাফফাতের মধ্যে আসছে, সূরা আম্বিয়ার মধ্যে আসছে। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম যখন বলছে, আল্লাহ
চোখ দুইটা খাইয়া লাইছে, জিভ বেড়া যেন না খায়। হঠাৎ করে দেখে দুইটা পোকা বাইতে বাইতে নরলির ভিতর দিয়া জিব্বের মাথায় ইয়া বইছে। আইয়ুব আলাইহিস সালাম মাওলার জিকির করতেছে, লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব নবিয়ুল্লাহ। কারণ ঘটনা তো আইয়ুব নবীর, আমরা বলবো মুহাম্মাদুর, আপনারা ঠিক আছে, কিন্তু উনি বলতেছে লা ইলাহা, এই বলতে যে জিকির করতে যে পোকা দুটো নিচে পড়ে গেছে গা। পোকা দুটার উড়াইয়া জিব্বার মাথায় দিয়ে কয়, আল্লাহ আমার হাতেও তো শক্তি নাই, উড়াইলাম অনেক কষ্ট কইরা, তোমার কি ভাল লাগে? তোমার আমি বারবার নিষেধ করলাম আমার জিব্বা দুইটা খাওয়াইও না, জিব্বা দুইটা শেষ করে দিলে। ঠিক আছে, এ পোকা খা খা, জিব্বাটা বাইর করে দিয়া পোকারে খাইতে দিছে। ওই যে পোকা দুইটারে উঠে দিছে জিব্বায়, ওই শটটা আমার আল্লাহর ভালো লেগেছে। জোরে জোরে দেখবেন মিডিয়া যারা আছে, মিডিয়া, এই যে মিডিয়া দেখতেছেন, একটারও কিন্তু আমি ভাড়া করে আনি না, আপনি পাইবেন না। খালি ইলিয়াসুর রহমান জিহাদির সমালোচনা করবেন। এই মিডিয়াগুলো দরকারও আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মিডিয়াগুলো আসে সরকারের পক্ষ থেকে আহে অথবা অন্য কোম্পানির থেকে আহে। আমরা কি কই, সরকারে বাস দেই না কোন কোম্পানির বাস দেই, এর লেগে আহে। এগো কোনো বক্তা কোনো এমপি মন্ত্রী মিডিয়ারে লইয়া যায় না। হ্যাঁ যায়, সরকার যখন যায় তখন মিডিয়ার সাথে লয়ে যায়। আমরা কাউরে মিডিয়ার সাথে নিয়ে আসি না, আপনারা ভাইবেন না। এই ধরেন এই মিডিয়াগুলো এমন বাটপারের বাটপার, তারেক জিয়া কোন সময় গালডারে করছে, শরীয়তপুরের এক এমপি, সে কারে জানি রাগ হইয়া কথা কইতেছে, সে বক্তব্য দিতেছে, পিছনে বইয়া বইয়া ব্যাগর কথা কইতেছে, হে একটা বোতল মারছে, দেখেন না আপনারা, একটা বোতল মারছে এক এমপি, ওই বোতল মারানারই কাট করছে, সারা দুনিয়ায় বেড়ারে কালারিং করছে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় বেড়ারে কি কালারিংটা বানাইছে। ঠিক ঠিক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জিব্বাটারে বাইর করে দিছে, খা, বুঝেন না আমার কথা? সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে, আরো জোরে। কইছে পোকারে কইতেছে খা, সূরা আম্বিয়ার ভিতরে আছে। ওই শটটাই আমার আল্লাহ কালেক্ট করছে, পট করে কালেক্ট করে কয়, জিব্রাইল আমার আইয়ুব যে জিব্বাটা বাইর করে দিয়ে পোকারে কইছে খা, আজ থেকে আর জিব্বা বাইর করে তোমারে ডাকতে পারবো না, ডাকলে মনের মধ্যে দিয়ে ডাকতে হইব, ভিতরে যে কলপটা আছে এটা দিয়ে ডাকতে হইব। আর আল্লাহ যে কইছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল বিকাল জিব্বা লাসায়া লাসায়া, জিব্বাটা লড়ায়া লড়ায়া, হাত পাও লড়াইলে আমি মাওলার জিকির করবি, তোর হাতে জিকির করবে, পাও জিকির করবে, চোখে জিকির করবে, মাথায় জিকির করবে, দাঁতে জিকির করবে, দাড়িতে জিকির করবে। এই জিকির করার সময় দাড়ি লড়ে না? কতক্ষণ না কা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লড়ে না? দাড়িতে জিকির করবে, হাতে জিকির করবে, পায়ে জিকির করবে, সর্ববডিতে জিকির করবে আমি মাওলা। নামাজ পড়া একটা জিকির না? নামাজের সময় কি খালি কপাল আর হাঁটু দুটো লাগে, পুরা বডি লাগে না? আমার আল্লাহ বলে, বান্দারে পুরা বডিটা যে তুই নামাজের জিকিরে লাগাইছস, এই পুরা বডির কথাই আমি মাওলাই বলছি, কারণ পুরা বডিটাই আমি জান্নাতে ঢুকাবো। আমার আইয়ুব যখন জিব্বাটা বাইর করে দিয়া বলছে খা পোকা খা, এতদিন জিব্বা লড়াইয়া জিকির করছি, আজ থেকে তো আর পারবো না। আমার আল্লাহ ওই ছবিটারে কাট করছে বাবা, কাট করে জিব্রাইলের হাতে দিয়া বলে, জিব্রাইল রে, আইয়ুব নবীর এই জিব্বাটা দুনিয়ার সব নবীর কাছে পাঠাবি। আরো জোরে কন, যদি কন কেমনি পাঠাবি? আদম নবী থেকে নিয়া
নবী মুহাম্মদ পর্যন্ত সবার কাছে বলবি যেটা কোরআনের ভাষা। বলেন ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। আমার নবীরে আল্লাহ বলতেছে ওয়াযকুর আবদানা, ও নবী 35 থেকে 38 বছর আগে একজন নবীরে আমি জিহ্বা বাইর করাইছিলাম। অযকুর স্মরণ করে দেখেন আবদানা, আমার বান্দাদের মধ্যে আমার এমনভাবে সে স্মরণ করছে, আরে ডাকছিল ও নবী, ওই নবীর কথা আপনি স্মরণ করেন। আমি আল্লাহর এমনভাবে প্রেম করছিল, মুসিবত পাওয়ার পরও আমারে ভোলে নাই, জিহ্বাটা বাইর করে দিছে। কেন? ওই পোকাটাও আমি মওলায় দিছি, শরীরের পচা গোস্তগুলো আমি মওলার হুকুমে খাওয়াইছি, একটা বারও রাগ করে নাই এবং এইটারে কখনো গজব মনে করে নাই। এইটারে বলছে সবসময় বিনুসুবি ওয়া আযাব, আল্লাহ এটা তোমার পরীক্ষা, শয়তান আমারে কষ্ট দেয়। এই কথাটা আমি মওলার কাছে ভালো লাগছে, এই জন্য যখন জিহ্বাটা বাইর করে দিছি সাথে সাথে আমি জিব্রাইলে বলছি আমি সাথে সাথে জিব্রাইলে পাঠায় বলছি উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এ জিব্রাইল এখনই যা, আমার আইয়ুবের কাছে যা, পায়ের মধ্যে হাড্ডি নাই, মাংস নাই, ক্যালসিয়াম নাই। উরকুদ আমরের সিগা উলামা একটা বুঝবে। উরকুদ বিরিজিলিক, রিজিলিক মানে পা, এই পায়ের পাতাকে আল্লাহ রিজিলিক বলে। আমার আইয়ুবরে যাইয়া বল উরকুদ বিরিজিলিক, और पायर गुरमुराटा जानो जमीने मारे हादा मुगतासल बारिदु व शराब और पायर गुरमुराटा जमीने मारबे आमी जमजम कुआर मतो कुआ बानाया দিব জোরে 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 এ জমজমের কুয়া যদি আমি বানাইতে পারি 6 বছরের বাচ্চার পায়ের আঘাত দিয়া। পৃথিবীতে কয়েকটা কুয়া আছে বাবা, কিয়ামত পর্যন্ত পানি কমবে না। এর ভিতরে জমজমের কুয়া হওয়ার পরেই একটা কুয়া, সেটার নাম হলো আইয়ুব নবীর পায়ের আঘাতে যেটা হয়েছিল। এই কুয়াটা কই জানেননি? এই যে বেজরমা ইসরায়েলটা যে গাজার মুসলমানকে ধ্বংস করে দিল, এই কুয়াটাই হইতেছে গাজার মধ্যে বাবা। এই কুয়ার পানি যে খাবে তার কোনো রোগ থাকবে না। এই গাজার মধ্যে এই কুয়াটা আইয়ুব নবীর কবর। ভালো করে বুঝবেন, অন্তত 3000-এর উপরে কবর আছে বাবা ফিলিস্তিনের মধ্যে, নবীদের কবর। এই গাজার উপরে এত বোমা এত কিছু নিক্ষেপ করে, তারপর গাজার মুসলমানদের দুর্বল বানাইতে পারে না কেন? এদের গায়ে আছে নবীদের রক্ত। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলতে হবে মিয়া। এই গাজার মুসলমানের মধ্যে কাদের রক্ত? জোরে বলেন, নবীদের রক্তে গর্হিত এই গাজার মুসলমান। এত সহজে এদেরকে ধ্বংস করা যাবে না। বাড়ি নাই, গাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় বসে কান্দে। ইহুদির বাচ্চারা বিস্কুট দিলে বিস্কুট খায় না, মুসলমান দিলে খায়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই যে বেজরমা ইসরায়েল বলে দিছে যেই বাচ্চাগুলার মা বাবা বাইচা ফেলছি, এদেরকে ইহুদি বানাবার জন্য খাওন দাও, পোশাক দাও, সব দাও। ইহুদির বাচ্চারা যারা ইহুদির বাচ্চারা আছে তারা দামি দামি খাবার লয় এই বাচ্চাগুলার সামনে হাঁটে। এই বাচ্চাগুলা বাবা ইহুদিদের হাতের খাবার খায় না। মা নাই, বাপ নাই, তারপরে ইহুদিদের বাচ্চাদের খাবার খায়। কারণ কি জানেন? আইয়ুব আলাইহিস সালাম কত মানুষে তারে খাবার সাথে খাবার খায় না। আইয়ুব আলাইহিস সালাম বলতেন আমার মওলাই খাওয়াইলে খাওয়া, কারণ আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রেজেকের মালিক হলো আমার আল্লাহ। ভালো রেজেকের মালিক কে? আরো জোরে কোন? আপনার ব্যবসা বাণিজ্য খারাপ, মন খারাপ করেন না, ব্যবসা ভালো দেওয়ার মালিক কে? আপনি কষ্টে আছেন, কষ্ট দূর করে দেওয়ার মালিক কে?
ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইদা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলেন ইদা হরফে ইস্তেফাম, যখন তোর সামনে আমি মুসিবত দিব আইয়ুব নবীর মতো ধৈর্য ধারণ করবি আর মাঝে মাঝে পড়বি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মুসিবত দূর করব, ওই ব্যবসা যে খারাপ আছে এর সাথে আরো 3 ডবল করে দেব। জোরে জোরে শোনেন, আমার আল্লাহ পারে কি পারে না? পারে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আল্লাহ বলে নূর কুদবির জিলিকা হাদা মুগতাসাল বারিদি ওয়া শারাব। হে আইয়ুব, তোর কঙ্কল পাউডা জমিনে মার। এই বলে সালাম জিবরাইল রে কয় তুই কি পাগল রে বেটা? হ্যাঁ, আমার বয়স 65 বছর বয়সে আমি অসুস্থ হইছি, এর লাগে আর 18 বছর যোগ দে, কত হইল? হে জলদি অঙ্ক কন। হ্যাঁ 86 83 বছর বয়স আমার। 83 বছর তো মানুষ উঠতেই পারে না বেটা, বল নাই আরো গাই নাই গোস্ত। তুই আর আমার আইয়া কইতেছিস উরকুদ বিরিজিলিক পাউডা জমিনে মারেন। এই পাথরি জমিন, এটা কি মাটির জমিন যে আমি পায়ে গুতা মারবো? আমার পায়ে শক্তি আছে, আল্লাহ কোরআনে বলেন আমার নবীর কাছে। এটা আমার কথা না কিন্তু কোরআনের কথা। লিল্লাহে তাকবীর। আপনি ভাবতেছেন আমি বয়ান করে নিজে বানাই করি? ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। এ আইয়ুব উরকুদ বিরিজিলিক, উরকুদ আমরের সিগা মার জমিনে তোর পাউডা। আইয়ুব আলাইহিস সালাম বলে পাগল বেড়া, পাগল। 18 বছর বেটা খাই না নাই না, খাইতে গেলে পেট দিয়ে বাইরে যায়, গায়ে শক্তি নাই, এক জায়গায় বই রয়েছি 6 বছর। বউ গেছে খয়রাত করতে, আমার লাগে খাওয়ান আনবে, খাইলে হয়তো একটু শক্তি আল্লাহ বাড়াইতে পারে। এর ভিতরে জমিনে পা মারতে, এ বেটা আমার গায়ে শক্তি আছে নি? আইয়ুব রে ভুলে যাইও না, তোমার বাবা ইসমাইল 6 বছরের পোলা যদি গুতা দিয়া জমজম বানাইতে পারে, তুমি কি পারো না? আইয়ুব সালাম কো হ্যাঁ পারি। তাহলে পাউডা উড়াও। উড়াইছে। জিবরাইল আলাইহিস সালাম পাউডা তার নিজের হাতের তালুতে রাইখা, আল্লাহ কোরআনে বলেন উরকুত বিরিজিলিক, পাউডা কোন রকম জমিনে মারছে। মারতে দেরি আছে বাবা, এইদিকে 14 ফিট, এইদিকে 8 ফিট, একবারে ফিলকি দিয়া পানি ওঠা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলে বারিদ, বারিদ মানে ঠান্ডা, ও বারিদ ওয়া শারাব। কুয়া যখন জমজমের মতো হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম রে জমিনের থেকে বাবা ওই অসুস্থ অবস্থায় বাবা টান দিয়া জিবরাইল কোলে লইয়া ওই পানির মধ্যে নামাইছে। কুয়ার মধ্যে নামাবার পরে বলে বারিদ ওয়া শারাব। এ আইয়ুব, শারাব মানে একটু পানি পান করো এই কুয়ার থেকে। বারিদ এটা ঠান্ডা পানি। আইয়ুব আলাইহিস সালাম হাতের কোষ দিয়ে একটু পানি পান করলেন, ওযু করলেন, পানির মধ্যে নামিয়ে একটা ডুব দিলেন বাবা। ডুব দিয়া উঠতে দেরি আছে, 32 বছরের যুবক হইতে দেরি হয় না। ওই আল্লাহ এখনো আছে না মুদির বাড়িতে যে ঘুমায়? আমি কই নাই, কোরআনে কি কয় শোনেন, ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। কোরআনে আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের 83 বছরের সেই বুড়া, ওয়াহাবনা আহলাহু ওয়াহাবনা, আমি ওহাব। ওহাবকে? হে ওহাবকে না তোমার শাস্ত্র ভাই ওহাব। ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না। এ বান্দা তুই জানোস না, ও নবী মুহাম্মদ তুমি জানো না আমি রব কি করলাম জানো? 83 বছরের বুড়াডারে 32 বছর বানাইলাম। 50 বছর আমি মাইনাস করলাম হায়াতে জিন্দিগি থেকে। জোরে 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 জোরে। ওই চাচাই মনে মনে ভাবতাছে আল্লাহ যদি আমার বেলায় করতো আবার বউডা ফিরে পাইতাম। আল্লাহ কয় ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম। আইয়ুব আলাইহিস সালামের যে 29 জন পোলা মারা গেছিল সাদে পড়িয়া, আহলাহুম মিসলাহুম মাহুম। আল্লাহ বলে আইয়ুব রে সাদের কাছে যে ডাক দে।
আল্লাহ তারা মারা গেছে 22 বছর আগে, তাকে হাড্ডিও তো মিশে গেছে। আল্লাহ বলেন কোটি কোটি বছর পরে যদি আমি কিয়ামতের মাঠে ডাক দিয়ে কোন বললে সব কিয়ামতের মাঠে উঠতে পারে, তুই আয়ব ডাক দিলে কি আমি রব উঠাইতে পারি না। আইব আলাইহিস সালাম ডাক দিছে, আব্দুর রহিম লাব্বাইক আব্বা। 29 জন পোলা এক একটা না ডাক দেবো, আইব আলাইহিস সালামের পোলাগোর নাম ধরে ডাক দেয়, হে লাব্বাইক দিয়ে খাড়ায়, আপনি আল্লাহু আকবার কবেন, আপনার যৌবন আবার ফিরে আইব। এটা আমি কই নাই, যৌবন মানে আর বিয়ে করতে পারবেন না, শরীরের শক্তি আইব, রুকু সিজদা ঠিক মতো করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন রেডি? আব্দুর রহিম কুম বিইজনিল্লাহ। বাবা ওঠ, আল্লাহ কইছে তোরে উঠতে, লাভ দিয়ে উঠছে। আব্বা এই যে লাব্বাইক আব্বা। আব্দুর রহিম কুম বিইজনিল্লাহ। আব্দুস সামাদ কুম বিইজনিল্লাহ। তাসলিমা কুম বিইজনিল্লাহ। জামিলা কুম বিইজনিল্লাহ। সালেহা কুম বিইজনিল্লাহ। জাহেদা কুম বিইজনিল্লাহ। 29 জন সব বাবার কাছে হাজির। তাহলে আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সেই কথা বলে, ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আমি রব এমনই রব, 18 বছর পরে আইয়ুবের পোলা পানো ফিরে দিলাম, যেই 3 জন বিবি তারে দুঃখের দিনে ফেলাইয়া রাইখা গেছিল, বউগুলা আবার আইয়া স্বামীর পাও ধরে মাপ চাইয়া, স্বামীর কাছে মাপ চাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম এক একটারে একটা প্লান্টিক শট দেয়। লিল্লাহে তাকবীর। প্লান্টিক শট বুঝেন? 18 বছর কইয়া ছিলি হাওরির মাইয়া? আমার সুখের দিনে যখন আমি বাদশা ছিলাম তখন ছিলি না? আমি যেদিন শরীরে পছন্দ হলো ফেলাই তুই চলে গেলি, তুই কি কইছিলি জাহেদা? আর এই রোগ নয় পালতে পারবো না, গেলি গে। আমি কইছি জাগা আল্লাহ দেখবো। তুই সালেহা কি কইছিলি? আমি যাই গা 2 দিন পরে আয় পড়বো, তোমার গায়ে পছন্দ হচ্ছে, আমি যাই গা বেড়াই আহি জাগা। তুই আবেদা কি কইছিলি? আমি যাই গা, আমি বয়সে কম, ছেলে মেয়েগুলো মরে গেছে গা, এ ঘরে থাকতে কি করবো, আমার ভাল লাগে না, আমি বাইরে বেড়ে যাই। তোরে কি কইছিলাম জাগা? রহিমা খালি একা আসিল, রহিমা থাকবি আর বাকিগুলা প্লান্টিক শট। আমার আল্লাহ বলে আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। রাহমাতাম মিন্না। হে আইয়ুব, আমি যদি তোর যৌবন ফিরাইয়া দিতে পারি, বয়স 33 বছর করতে পারি, জান্নাতের সব মানুষের বয়স হবে 33 বছর। কয় বছর? জোরে কন। আইয়ুব সব যদি তোরে বাদশাহী ফিরাই দিতে পারি, বিবিগুলা যখন আসছে রাইখা দি, আইয়ুব আর একটা কথা শুনবে, আইয়ুব তোর পরে আমি কেন খুশি হইয়া তোর শরীর আর এত কিছু ফিরাই দিলাম জানোস? ওই পোকাগুলা তুই দুঃখের দিনেও পোকাগুলারে লাভ দিয়ে ফেলাইয়া দেস, তাই ওই দৃশ্যটাই আমি বাউলার কাছে ভালো লাগছে। তোরে এত কষ্ট দিছি, তারপরে আমি বাউলারে বলস নাই। আমার মুসল্লি ভাইরা আসেন, আমি আপনার 2টা পাও ধরি, আপনার শরীরে রোগে বাসা বাঁধা ফেলছে, আপনার ব্যবসা খারাপ, আপনার ছেলে মেয়ে অসুস্থ, আপনার বিবি অসুস্থ, খবরদার মন খারাপ করেন না, ধৈর্য ধারণ করেন। আইয়ুব নবীর মতো একদিন সব ফিরে পাবেন, জান্নাতও ফিরে পাবেন। বলেন ইনশাআল্লাহ। সব ফিরে পাবেন তো ইনশাআল্লাহ। এখন আপনি আমার কাছে প্রশ্ন করবেন, আইয়ুব নবীর যৌবন ফিরাই দিল, 83 বছরের থেকে 53 বছর হইল, বাকি 50 বছর মাইনাস করে দিল। আমিও হুজুর আপনার কথা মতো আজকে আমল করা শুরু করলাম, আমার যৌবন যদি আল্লাহ আবার 35-এ নিয়ে আসে আমি খুশি। না, তোমারে দিব না, ওই চাওয়া লাভ চাইয়া লাভ নাই। তোমার চাইতে হইব 35 বছরের পোলার মতো আমি ইবাদত করবো, আল্লাহ শক্তিটা দাও। আল্লাহ আপনার শক্তি ফিরাই দিবে, ইবাদত করে কবরে যাবেন, ঠিকই আপনি 35-33 বছর হইতে পারবেন, এটা হলো জান্নাতে। ইনশা আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিল আযীম। মুয়াজ্জিন সাহেব, এর বইতে আমার কষ্ট হয়। একটা বানায় আনবেন, সোফার মতোই আছে না, আরো গদি গদি দিয়ে একটা গদি বানাই নিয়ে আইন। আপনাকে ইমাম সাহেব কইছে এখানে বইলে ব্যথা লাগে, আর আমার একটু এখানে সমস্যা আছে, কারণ বক্তা মানুষ তো, 27 বছর ওয়াজি করি আমি। সোফা ছাড়া স্টেজে, আপনারা যারা আমার ওয়াজ শুনছেন, আমি সোফা ছাড়া স্টেজে বসি না। আপনাকে এই কাঠটা খুব শক্ত, বসতে আমার অনেক কষ্ট হয়। আর জোরে কথা বলি তো, পেশারটা এই পায়খানার রাস্তার যে হাড্ডিটা, এটা নরম। এই যে পাইলস কেন হয় জানেন? এটা পাইলস যারা বেশি বসার কাজ করবেন, বসার চাকরি করবেন, শেষকালে শেষ বয়সে আপনাদের পাইলসের রোগ হবে, এটা বৈজ্ঞানিকরা বলে। অতএব এটা অনেক ব্যথা লাগে। একটা ইসের ব্যবস্থা করেন, আমার আব্দুর রাকিব ভাই আছে কমিটির, আর কি আমি চাইলেই তো পাই, আলহামদুলিল্লাহ কর। একটা ল্যাপটপের দোকানে যাইয়া খতিব সাহেব আমার ইসের পরে বইয়া, গদির পরে বইয়া খুতবা দিবে, আমি একদিন থাকবো না, একটা গদি অন্তত 50 বছর থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে সোফা সেট যা দিয়ে বানায় না, এরকম একটা জিনিস আপনারা বানাই নিয়ে আসবেন একজনে, ইনশাআল্লাহ বানায় আমার মুয়াজ্জিনকে দিয়ে দিবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। কে দিবেন? কোন দিবেন? কে কালকে আগামী সরতে পারে? এই যে আল্লাহর কুতুব পায়ে গেছে হাবিব ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাম্বিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি দেখছি আমার বাবার বয়সী দাড়ি পাকা মানুষগুলা কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। এমন একদিন ছিল 2.5 মনে বস্তা ধানের বস্তা ঝাঁকি দিয়ে মাথায় তুলে উঠে ফেলছে। এখন 2.5 কেজির একটা তরমুজ, একটা বাঙ্গি লইয়া বাসায় যাইতে পারে না। 5 কেজি ওজনের একটা পানির বোতলও হাতে নিয়ে 2 তলায় উঠতে পারে না। এত দুর্বল হয়ে গেছে শরীরটা। এই দুর্বল শরীর লইয়া কবরে গেলে কেমনে কবরে থাকবো? জাহান্নামের ফেরেশতারা যেই লাঠি দিয়া মারবে, গুর্জ দিয়া মারবে, এক একটা গুর্জর বাড়ি যদি বাইতুল মোকাররম গুলিস্তানে ছাড়তো, এই বাংলাদেশ 70 গজ মাটির নিচে চলিয়ে যাইত। বুখারীতে আসছে জাহান্নামের বয়ানের মধ্যে এইরকম বিশাল বিশাল জাহান্নামের আগুন দিয়া বানানো লাঠি দিয়া শরীরে বাড়ি মারবে, কেমনে সহ্য করবো বলি? আর এই কথাগুলো অবিশ্বাস করলে কাফের হয়ে যাব। আল্লাহ, আমার বাবার বয়সী বাজানরা বয়া বয়া জাহান্নামের ভয়ে কান্দে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই? আহারে জনম দুঃখিনী মা গো মা, আমার বুধুকে জানো মা হারায়া মসজিদে কান্দে মারে। আম কাঁঠালের সিজন আসলে, বাবায় গরিব মানুষ ছিল, আব্বাই হাটে যাওয়ার সময় মা বলে দিত একটা কাঁঠাল কিনে নিয়ে আইসো। কাঁঠালের দাম বেশি থাকার কারণে আব্বাই রিজেক্ট কাঁঠাল, নষ্ট কাঁঠাল তালাশ করতো যেটার কম দাম। আরে আজকে আমি দামি দামি কাঁঠাল, তরমুজ, আনারস কিনা খাই, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই গো বাবা। মা সরিষার তেল হাতে লাগাইয়া কাঁঠালটা ভাঙতো, মার হাতটা সাদা হয়ে যাইতো কাঁঠালের আঠায়। মারে বলতো, মা তুমি রওয়াগুলা উঠাইয়া দাও, আমরা খাই, তুমি তো খাও না মা।
মা বলতো বাবা তোরা খাইলি তো আমার খাওয়া হয়ে যায়। মা কেন খাইতো না পরে বুঝছি, কাঁঠালের হয়েছে 30টা, আমরা 4-5 বোন খাইয়া ফেলাইছি 25টা, আব্বাই খাইছে 4টা, একটা রওয়া থাকে। মা ভাবে এইটা খাইলে আমার জাদু কি খাবে। আহারে সেই জনম দুঃখিনী মা যাদের কবরে, ওই মায়ের কথা মনে করে যারা কান্দে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, এ আল্লাহ তুমি না কইছো আমারে ডাক দিলি সব পাবি। এ মায়েরে যদি এত জোরে ডাক দিতাম মা রাগ হয়েও কইতে এ গোলামের ভো কি কস। এ আল্লাহ তোমার তো তা কই না, তুমি একবার গোলাম কইয়া ডাক দাও না। এ তুমি গোলামের বাচ্চা বলে ডাক দাও না, মা তো গোলামের বাচ্চা কয়ে ডাক দিত। তুমি একবার কও এই গোলামের ভো তুই কি কস। জুমার দিনে আমরা তো তোমার গোলাম, আমার আব্বাও তোমার গোলাম, সেই হিসাবে তুমি একবার কও এই গোলামের বাচ্চা কি কস। একবার ডাক দিয়ে কও আল্লাহ গোলামের বাচ্চা কয়ে ডাক দিয়ে মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ মাফ করে দেও না, আল্লাহ মাফ করে দেও না, আল্লাহ মাফ করে দেও না, আল্লাহ মাফ করে দেও না। আল্লাহ আল্লাহ আরবি বছরের শেষ জুমা আজকে, আজকে মাফ না করলে কবে করবা। 1 বছর চলে গেল, আমরা তো খালি জানুয়ারি আর বৈশাখ বছর ভাবি, এটা যে আরবি বছর আজকে চলে গেল শেষ জুমা, এটা আমরা কেউ জানি না আল্লাহ, অনেকেই জানি না আল্লাহ। আল্লাহ তোমার কিন্তু এখন একটা ডাক দিব, তুমি একটা ডাক দিয়ে গোলামের বাচ্চা কইও। আল্লাহ মায়ের 10 বার ডাক দিলে গোলামের বাচ্চা কয়ে ডাক দেয়, আরো অনেক শব্দ দিয়ে মা ডাক দেয়। তুমি আমাদের গোলামের বাচ্চা কই একটা ডাক দিয়ে কিন্তু এখন বুকে টেনে নিবা। এই আল্লাহ কয়ে জোরে একটা ডাক দেন না। এ 2 তলা 3 তলা যারা আছেন হাত দুইটা উঁচু করে আল্লাহর জোরে একটা ডাক দেন না। এই হাত দুইটা আসমানের দিকে উঠাও, এই ভাই উঠাও উঠাও, দাও ডাক দাও, ডাক দাও আসমানের দিকে উঠে আল্লাহর জোরে একটা ডাক দিয়ে কও আল্লাহ আল্লাহ বছরটা চলে গেল রে আল্লাহ, বছরটা চলে গেছে, আজকে বছরের শেষ জুমা আল্লাহ। আল্লাহ জানুয়ারি গেলে ডিসেম্বরের 31 তারিখ জুমা হইলে কত কান্দাকাটি করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি। আসলে আমরা এই জুমার কদর বুঝলাম না। আমার নবী জিলহজ মাসের শেষ জুমায় এত কান্দা কানতো, এত চাওয়া চাইতো। আল্লাহ আগামী জুমায় মহরম মাস শুরু হয়ে যাবে, মেহেরবানি করে বছরের প্রথম জুমা হবে। আল্লাহ এই জুমাটা আমাদের জন্য জানি না আর জীবনে কোনোদিন এই জুমা পাবো কিনা, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আরবি বছরের শেষ জুমা তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও। একটা বছর 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবা। যারা তোমারে ডাক দিছে গোলামের বাচ্চা কয়ে ডাক দিবা। আল্লাহ এদের শরীরটা তুমি সুস্থ রাখবা, ভালো রাখবা, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে বেশি বেশি দান করার তৌফিক দিবা। হায়াতে জিন্দিগি যে কয়দিন লই আইছি একদিনও বাড়াইতে পারবো না রে আল্লাহ। হয়তো জিলহজ মাসের আগামী বছর শেষ জুমা পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, তবে আজকে যারা আমার পিছনে জুমার নামাজ পড়ছে প্রত্যেককে মাফ করে দিবা, প্রত্যেককে একটা বছর ভালো রাখবা, সুস্থ রাখবা, এদের ছেলে মেয়েদেরকে নেককার বানায় দেবা, এদের মা বাবার হায়াতকে লম্বা করে দিবা। এই মসজিদে যিনি জায়গা দিছে তাকে কবুল করে নিবা, তার বিবি বাচ্চাকে কবুল করে নিবা, তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবা। মসজিদ কমিটিতে যারা বর্তমান আছে আল্লাহ খাদেম হিসাবে আছে, এই মসজিদের ইমাম সাহেব, খাদেম সাহেব, আল্লাহ মুয়াজ্জিন সাহেব,